হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 3 পেজ নাম্বার 39 আজকে ভিডিও পার্ট নাম্বার 15 করব লেখচিত্র থেকে। কোষে দেখি 3.2 এর আমরা অনেক অঙ্ক করে নিয়েছি। আজকে আমরা নতুন একটা সিরিজ যেটা হচ্ছে 7 নাম্বারটা শুরু করব। কি বলেছে দেখো, যে নিচের সহ সমীকরণগুলি, সহগতা অর্থ দুটো করে সমীকরণ, দেখো এটার সাথে এটা, এটার সাথে এটা, এর সাথে এর সাথে এর সহ সমীকরণের লেখচিত্র অঙ্কন করি। তাহলে একটা গ্রাফ করব এবং ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। দুটো সরলরেখা যখন ছেদ করবে এর স্থানাঙ্কটা আমাদের নির্ণয় করতে বলেছে। যেটা ফার্স্ট সমীকরণ দিয়েছে দেখো, তাহলে আমরা সর্বপ্রথম নাম্বারিং করব 7-এর 1, x ইকুয়াল টু 0 এবং আরেকটা কি দেওয়া আছে 2x প্লাস 3y ইকুয়াল টু 15, 2x প্লাস 3y সমান সমান 15। ওকে, দেখো একটা সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে 2x প্লাস 3y ইকুয়াল টু 15। তাহলে প্রথম সমীকরণটাকে আমরা যদি করি, তাহলে দেখো প্রথমটা হচ্ছে আমার x ইকুয়াল টু 0, এটা তার কিছু করতে পারবো না। তাহলে এর জন্য টেবিল কী হবে, xy টেবিল নেব, 3টা করে খালি ঘর রাখবো। x0 মানে x এর 3টা ঘরে আমি 0 নেব। ওয়াইটা কি করব, ওয়াইটা নিজের ইচ্ছে মতো তোমরা নিতে পারো। ধরে নাও প্রথমটা আমি 5 নিলাম, তারপরে ধরে নাও 8 নিলাম, তারপরটা আমি 10 নিলাম। তোমরা আরও অন্য সংখ্যাও বসাতে পারো। এখানে একটা জিনিস মনে রাখবে, এটাকে নোট ডাউন করে নেবে, যে এক্স ইকুয়াল টু 0 এটা কিন্তু পরীক্ষায় আসে। এটা লিখে দিচ্ছি যে এক্স ইকুয়াল টু 0 সমীকরণ, এটা একটা সমীকরণটি ওকে, এক্স ইকুয়াল টু 0 সমীকরণটি কার উপরে অবস্থিত, ওয়াই অক্ষের। ওকে, ওয়াই অক্ষের উপর অবস্থিত। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু 0 সমীকরণটি ওয়াই অক্ষের উপর অবস্থিত। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার পরেরটা নিই, 2x প্লাস 3y ইকুয়াল টু 15, 2x প্লাস 3y ইকুয়াল টু 15, 2x ইকুয়াল টু 15 প্লাস 3yটা ওপাশে নিয়ে গেলে মাইনাস 3y পাবো। এরপর x ইকুয়াল টু আমরা নেব যে 15 মাইনাস 3y, 2 এর সাথে x এর সাথে যে আছে সেটা নিচে চলে আসবে, যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে 2টা কোথায় আসলো, নিচে। তো এটার জন্য আমরা যদি টেবিল নিই এখানে, ওকে, তাহলে দেখো y যেটা ধরবো সেটা আমাকে 2 দিয়ে বিয়োগ করার পরে ভাগ করতে হবে। তাহলে x প্রথমে যদি আমরা এখানে ওয়াইটা আমরা যদি 1 ধরি, তাহলে কত হচ্ছে দেখো, y 1 ধরলাম, তাহলে 3 অক্ষ 3, দেখো 15, আর y যদি 1 বসাই তাহলে 3 অক্ষ 3, 15 থেকে 3 বিয়োগ করলে 12, আর সেটাকে 2 দিয়ে ভাগ করলে 6, তাহলে এটা আসবে 6। ওকে, এরপরে যদি আমরা 3 বসাই, ওয়াইয়ের জায়গায় 3 নিই, তাহলে ওয়াইয়ের জায়গায় 3 বসাই 15, এবারে কিন্তু 3 থাকবে না, 3 বসাচ্ছি, আগের একটা 3, 3 3 9, তাহলে 9 থেকে 15 যেতে গেলে আমার 6 লাগে, আর নিচে 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে এটা 3 ধরলে এটাও কিন্তু আমার 3 আসে। পরেরটা যদি আমরা 5 ধরি, তোমরা এগুলো ট্রাই করবে, 4 দিয়ে ট্রাই করবে, 2 দিয়ে ট্রাই করবে। ওকে, দেখো যদি 5 ধরি তাহলে এটা 3 5 কত, প্রথমে তো 15 ছিল, আর যখন 5 বসাচ্ছি যেটা বসাবো এর সাথে গুণ হবে, তাহলে 3 5 15, দুটোই 15, একটা মাইনাস একটা প্লাস, কেটে গিয়ে 0, নিচে কত 2, তার মানে উপরে 0 নিচে যে কোনো সংখ্যায় থাক না কেন এর রেজাল্টটা কী পাবো, আমরা 0 পাবো। ওকে, এবার এটা নিয়ে আমরা একটা গ্রাফ করব। দেখো আমি একটা ছোট্ট গ্রাফ নিলাম জাস্ট তোমাদের বোঝানোর জন্য। আমি প্রথমে ওয়াই অক্ষটা টেনে নিচ্ছি, এটা হচ্ছে আমার ওয়াই, আর এটা হচ্ছে আমি ওয়াই ড্যাশ দিলাম। তাহলে আরেকটা দরকার এক্স ও এক্স ড্যাশ। ওকে, দেখি পজিটিভ নেগেটিভ কিছু আছে, সবটাই পজিটিভই আছে। ওকে, তাহলে সুতরাং আমার নেগেটিভ দিকে আসতে হচ্ছে না বলে আমি নিচের দিকে নিচ্ছি। একটু বুদ্ধি লাগিয়ে গ্রাফগুলো করবে, তাহলে দেখবে খুব কম জায়গায় হবে। ওকে, আমার যেহেতু নেগেটিভটা লাগছে না, তো সুতরাং আমি নেগেটিভটা
নেগেটিভের দিকে আসলাম না। আমি তাহলে এখানে এক্স দেব, এখানে হচ্ছে এক্স ড্যাশ। আর মূলবিন্দু কোনটা? এটা, ও হচ্ছে আমার মূলবিন্দু। মূলবিন্দুর মান কত? মনে রাখবে মূলবিন্দুর মান হচ্ছে 0 0। তাহলে ফার্স্ট টেবিলটা দেখো কি বলেছে, যে এক্স যেতে হবে 0, ওয়াই যেতে হবে 5। তাহলে x 0 y 5, দেখো x 0 আর y 5। তাহলে x 0 তো এটাই, y 5 বলতে 5 ঘর উপরে যাব, 1 2 3 4 5। আবার x 0 বলতে এখানে y যেতে হবে 8, তাহলে এটা 5 6 7 8। তারপরে আবার y কত যাব? 10 8 9 10, x যেহেতু 0, তাহলে এটা y অক্ষের উপরেই থাকলো, তাই না? তাহলে এখানে তার জন্য লিখেছি x = 0 সমীকরণটি কার উপরে অবস্থিত? দেখো y অক্ষের উপর, মানে এই অক্ষের উপরেই অবস্থিত। এবার পরেরটা দেখো, y x = 6। প্রথমে x যাব, তারপরে y যাব। মনে রাখবে প্রথমে x তারপরে y, এটা ভুল করবে না। x হচ্ছে 6 ঘর, y হচ্ছে 1 ঘর। তাহলে x 6 ঘর যাই, 5 6, y হচ্ছে 1 ঘর। এটা একটা পয়েন্ট পেলাম। তারপরে হচ্ছে x হচ্ছে 3, y হচ্ছে 3। তাহলে এখান থেকে x 3 1 2 3, y হচ্ছে 3 1 2 3। x 0 y হচ্ছে x 0 y হচ্ছে 5। তাহলে x 0 এটাই, y হচ্ছে 5। তাহলে y হচ্ছে 5। তাহলে এখান থেকে 5 ঘর উঠতে হবে, অর্থাৎ এই ঘরটা। 1 2 3 4 5। এবার স্কেলের সাহায্যে আমাকে যুক্ত করতে হবে এই 3টা পয়েন্ট। প্রথম সরলরেখাটা কি ছিল আমার? এটা ছিল, এটা আমি টানিনি, চলো টেনে দিচ্ছি। এই 3টা বিন্দু প্রথমে পেয়েছি, ডবল করে দিই, তবু চোখে ধরা মুশকিল। তাহলে এটা নাম দিলাম এ, এটা নাম দিলাম আমরা বি, এটা সি দিয়ে দিই, আর এটাকে আমরা ডি দ্বারা ইন্ডিকেট করি। ওকে, তাহলে স্থানাঙ্ক যেহেতু বের করতে বলেছে, তাহলে এর আমরা যে লিখবো ছেদ বিন্দুর স্থানাঙ্ক, এখানে লিখবো যে সুতরাং যে ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত? দেখো মানে এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা বের করতে বলেছে। তাহলে দেখো x হচ্ছে 0, কেন x তো এদিকে যায়নি, শুধু y অক্ষের দিকে গেছি, 1 2 3 4 5। তাহলে x হচ্ছে আমার 0, আর y কত করলাম? এখন যেটা করলাম সেটা হচ্ছে 5, সেটা হচ্ছে কিন্তু y। তাহলে এটা y অক্ষর দিকে যাচ্ছে, x তো যাচ্ছি না কত, তাহলে x 0 y গেলাম 5। তাহলে এই বিন্দুটা পেলাম, এটা নাম দিতে পারো তোমরা t। ওকে, t। তাহলে এখানে আমরা এখানে ছোট করে টি দিতে পারি, যে ছেদবিন্দুর স্থানাঙ্ক টি, যেটা হচ্ছে 0,5। এটাই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। ওকে, এর সাথে গ্রাফটা দেখে নাও। চলো নেক্সট। পরেরটা দেখো 2 নম্বরটা কি বলেছে, যে y = 5 এবং 2x + 3y = 11। তাহলে একই রকমভাবে আমরা এটা করব, যে y = 5 আর 2x + 3y = 11। তাহলে এর জন্য আমরা প্রথমে করব একটা টেবিল, যেহেতু y = 5, তাহলে x y নেব, x এর ঘরে আমরা কত বসাবো? 5 5 5। কি করলাম না, y এর ঘরে শুধু, এটা ভুল করলাম। ওকে, যেহেতু y দেওয়া আছে, তাহলে y এর ঘরে আমরা 5 নেব। y এর ঘরে বসাবো 5 5 5। x এর ঘরে আমরা কি করব? নিজের ইচ্ছে মতো বসাবো, 0 বসাতে পারি, 1 বসাতে পারি। তো চলো আমি প্রথমে 1 নিলাম, তারপরে 4 নিলাম, তারপরে 7 নিলাম। আমি একটু ডিফারেন্স নিলাম, মানে এদের মধ্যে একটু ডিস্টেন্স রাখলাম। 1 4 7। তুমি 1 2 3 নিতে পারো, 0 1 2, কিন্তু একই সংখ্যা দুবার নিতে পারবে, যেমন 1 2টা ঘরে নিতে পারবে না, একবার নিলে আর পারবো না। 1 5 7 নিতে পারো। এবার পরেরটা দেখো কি দেওয়া আছে, 2x + 3y = 11।
এখান থেকে আমরা কি করব, বা নেব 2x নেব 11 প্লাস ওয়াই ওপাশে গেলে -3y, বা তাহলে এক্স ইকুয়াল টু আমার কত থাকছে দেখি, 11, নিচে হচ্ছে 3y, নিচে আসবে আমার 2, এক্স ইকুয়াল টু 11 - 3y, আর নিচে আমার 2 আসবে। ওকে, তাহলে এক্স ওয়াই এবার দেখো এখানে যদি আমরা ভ্যালুগুলো পুট করি, প্রথমে আমরা যেহেতু ওয়াইয়ের ভ্যালু 0 থেকে শুরু করব, 1 2 3 এটা লিখে দিচ্ছি, বারবার লিখছি না। ওকে, 0-র ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু 0 বসাবো, +1 বসাতে পারি, -1 নিতে পারি, +-2 নিতে পারি, +-3, যে কোনো একটা ভ্যালু নিয়ে আমরা এগোব। প্রথমে 1 নিই, ওয়াইয়ের জায়গায় যদি আমরা 1 নিই কত হবে দেখো, 1 নিলে 3 অক্ষ 3, তার মানে 11 থেকে আমাকে 3 বিয়োগ করতে হচ্ছে। 11 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 8 9 10 11, মানে 8 হবে। 8 9 10 11, সেটাকে 2 দিয়ে আমি সহজেই ভাগ করতে পারবো, 4, তাহলে এটা আসবে আমার 4। তারপরে যদি -1 নিই তাহলে কত হবে দেখো, 11 3 ছিল, -1 নিলাম, ওয়াইয়ের জায়গায় -1, তাহলে কত দাঁড়াচ্ছে এটা, 11 -1 +1 +3, 3 অক্ষ 3, 11 3 14, সেটা 2 দিয়ে আমি ইজিলি করতে পারি, 7 2 14। ওকে, এরপরে যদি আমরা 3 নিই, শুধু 3, তাহলে 3 3 কত, 9, তাহলে 11 থেকে আমি 9 বিয়োগ করব, 9 10 11, তাহলে কত পাচ্ছি, 2, 2 দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে আমার 1, তাহলে 1/3। এবার এগুলো আমরা একটা গ্রাফ পেপারে, গ্রাফ ছক কাগজ নেব, এই ছক কাগজের মাধ্যমে করব। ওকে, তাহলে প্রথমে আমরা ওয়াই অক্ষটা নিয়ে নিই, আর সংখ্যাগুলো দেখি সবটাই কি পজিটিভ, না নেগেটিভও কিছু সংখ্যা আছে। তাহলে আমরা প্রথমে ওকে পজিটিভ সাইডটাই নিই। ওকে, এই সাইডটাকেই ধরি, এখান থেকে যেটা দেওয়া আছে দাগটা, এই দাগটাকে একটু আমি জাস্ট লম্বা করে দিচ্ছি। ওকে, এটাও ধরে নাও আমার ওয়াই, আর নিচে হবে আমার ওয়াই ড্যাশ। তাহলে একটা এই বরাবর টেনে দিই, ওকে, এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার এক্স ড্যাশ, মূল বিন্দুর নাম হচ্ছে ও দিলাম। ওকে, দেখো ফার্স্ট কি বলেছে, এক্স হচ্ছে 0, ওয়াই হচ্ছে 5, তাহলে এক্স 0 ওয়াই হচ্ছে 5, তাহলে এক্স 0 তো এটাই, ওয়াই 5 বলতে আমি এদিকে 5 ঘর যাব, 1 2 3 4 5, এটা। তারপরে হচ্ছে এক্স 0, না আমরা অ্যাকচুয়ালি এই টেবিলটা করবো, তাই তো, আমি অন্য টেবিলে চলে গেছি। দেখো এটা করতে হবে, এটা দ্বিতীয় নাম্বারটা, তাই না, এটা হচ্ছে 7 2, এক্স যেতে হবে 1 আর ওয়াই যেতে হবে 5, তাহলে এক্স 1, এক্স যাব 1 আর ওয়াই যাব 5, 1 2 3 4 5, অর্থাৎ এটা এক্স 4 ওয়াই 5, তাহলে এক্স 4 যাব 1 2 3 4, ওয়াই 5 1 2 3 4 5, এক্স যাব 7, তাহলে এখানে 5 6 7, আর এটা আমি তো 5 ঘরেই যেতে হবে, এটাকে আমরা দাগ টেনে দিই। এটা নাম দিয়ে দিই আমরা এ, এটা হচ্ছে আমাদের বি। এরপরে নেক্সট টেবিলটা দেখো, নেক্সট টেবিল কোনটা, এটা এক্স হচ্ছে 4, ওয়াই হচ্ছে 1, তাহলে এক্স যাব আমরা 4 ঘর, এটা 0 থেকে 4 ঘর এক্সের দিকে, 1 2 3 4, ওয়াই যাব 1 ঘর, মানে এটা এক্স যাব 7 ঘর, ওয়াই যাব -1 ঘর, তাহলে এক্স যাব 7 ঘর, 1 2 3 4,
ওকে 5 6 7 আর ওয়াই যাব -1 বলতে এটা, এক্স যাব 1 ঘর, ওয়াই যাব 3 ঘর, এক্স যাব 1 ঘর 1 আর ওয়াই যাব 3 ঘর মানে উপরে 1 2 3। এটাকে আমরা যুক্ত করে দেবো, এই 3টা ডটকে যদি আমরা যুক্ত করি স্কেলের সাহায্যে তাহলে দেখো এদের একটা ছেদবিন্দু পাবো। ওকে, এটাকে আমরা যুক্ত করে নিলাম, নাম দিয়ে দিই, ওটা যদি এ বি হয় তাহলে এটা হচ্ছে আমার সি ডি। ওকে, এই ছেদ কোথায় করেছে? এই জায়গাটা, এই জায়গাটা কোথাও ছেদ করেছে। স্কেলটা ঠিকভাবে বসাতে হতো, দেখো এখানে স্কেলটা ঠিকঠাক বসেনি, তার মানে এই জায়গাটায় ছেদ করতো। ওকে, এই জায়গাটায় ছেদ হতো কোথাও না কোথাও। আচ্ছা, এর ছেদাঙ্ক কত পাবো আমরা? ছেদ বিন্দু, তাহলে দেখো এই বরাবর তাহলে 1 2। ওকে, তাহলে এখানে হচ্ছে -2, কেন? যেহেতু এইদিকে এসেছি আর উপরে যাই এই পর্যন্ত, তাহলে যেটা যাচ্ছে এটা ওয়াই 1 2 3 4 5, এটা গেলাম 2 5 -2 5। ওকে, তাহলে আমরা এখানে উত্তরটা লিখব যে সুতরাং ছেদ বিন্দুর স্থানাঙ্ক, ওকে, যে ছেদ বিন্দুর স্থানাঙ্ক, ওকে, ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত? সেটা হচ্ছে -2, 5। এটা কিন্তু আমাদের ফাইনাল উত্তর। ওকে, প্রথমে টেবিলটা তোমরা দেখে নাও, এটা হচ্ছে আমাদের টেবিল। ওকে, এটা টেবিল ভুল, এই টেবিলটা দেখে নেব, তারপরে আমরা এই টেবিলটা দেখব। এই টেবিলটার উত্তর কত হচ্ছে? স্থানাঙ্ক বিন্দু, ছেদ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2, 5। এর সাথে আমরা গ্রাফ পেপারটা নেব। মনে রাখবে এদিকে এক্স, এদিকে এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ, প্রথম পাত কোনটা, দ্বিতীয় পাত কোনটা, তৃতীয় পাত কোনটা, চতুর্থ কোনটা, এগুলো আমি কিন্তু সবটাই বলে দিয়েছি। ওকে, চলো নেক্সট। এবার 3এটা দেখো কি বলেছে, বলছে x + y = 12 এবং x - y = 2। তাই এটার ক্ষেত্রে আমরা করব যে x = 12কে নেব, প্লাস y ওপাশে গেলে -y, আর কিছু করবো না, এখান থেকে আমরা x y একটা টেবিল করে নেব। তাহলে দেখো y এর ভ্যালু যদি 0 বসাও তাহলে 12 হবে, আমি 12 চাচ্ছি না, আমি ছোট সংখ্যা চাচ্ছি, তাহলে আমি y এর ভ্যালু 6 নিলাম। তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে কত পাবো? 6 পাবো। আমি y এর ভ্যালু 4 নিলাম, 12 থেকে 4 বিয়োগ করি, y এর জায়গায় আমি যদি 4 বসাই, 12 থেকে 4 বিয়োগ করলে 8 4 12 মানে 8 পেলাম। আচ্ছা, এখানে যদি আমি 8 বসাই, y এর ভ্যালু যদি 8 নিই, তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে 8 4 12, এবার 4 পাবো। ওকে, সংখ্যাগুলো আমি ছোট ছোট করছি। নেক্সট পয়েন্টটা দেখো, এক্সকে রাখবো, এটা হচ্ছে আর 2, -y ওপাশে গেলে প্লাস, তাহলে এক্স আর ওয়াই তিনটা আমরা এক্স আর ওয়াই এর টেবিলটা যখন করব, তাহলে দেখো ওয়াইয়ের জায়গায় যদি আমি 0 বসাই, 0 নিই, তাহলে x = কত পাবো? 2। আরও অন্যান্য ভাবেও করতে পারো। ওকে, অন্য সংখ্যা নিয়েও করতে পারো, যেমন আমি যদি 2 বসাই, ওয়াইয়ের জায়গায় যদি 2 নিই, তাহলে সামনে 2 পরে 2, 2 2 যোগ করলে কত? 4। এটা যদি 6 নিই, তাহলে 6 আর 2 যোগ করলে, ওকে, এটা দিয়ে আমরা একটা গ্রাফ করব। প্রথমে আমরা কি করব, এটা x অক্ষ আর y অক্ষ টেনে নেব। আচ্ছা, আগে দেখে নিই সংখ্যাগুলো সবটাই পজিটিভ আছে, তো সুতরাং আমার মাইনাসের দিকে প্রয়োজন নেই, তাহলে আমি এটাকে x অক্ষ ধরি। ওকে, তোমরা একটু বুদ্ধি লাগিয়ে করবে, যদি বাড়িতে প্র্যাকটিস করছো তাহলে একটা গ্রাফ পেপার দিয়ে তোমরা অনেক কটা ছবি, মানে একটা ছক কাগজে তুমি অনেক কটা অঙ্ক করতে পারবে। এটা হচ্ছে ওয়াই ড্যাশ, তাহলে মূল বিন্দু এটাকে ধরে আমরা এদিকে এক্স অক্ষ টেনে নেব। ওকে, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার এক্স, তাহলে এদিকে দিব আমরা এক্স,
আর এই সাইডে হচ্ছে আমার এক্স ড্যাশ মানে মাইনাস বোঝায়। ওকে, তাহলে ফার্স্ট টেবিলটা যদি দেখি তাহলে এক্স যেতে হবে 6 ঘর আর ওয়াই যেতে হবে 6 ঘর। তাহলে এখান থেকে 6 ঘর যাব 1 2 3 4 5 6, ওয়াই 6 বলতে 1 2 3 4 5 6। ওকে, তারপরে দেখো এক্স যেতে হবে 8, ওয়াই যেতে হবে 4, তাহলে এক্স 8, তাহলে এটা 5, এটা যদি 10 হয় তাহলে 2 ঘর কমিয়ে দিয়ে এটা 8, আর ওয়াই যেতে হবে 4, 1 2 3 4। ওকে, এরপরে এক্স 4 ওয়াই 8, তাহলে এক্স 4 এটা যদি 5 হয় তাহলে ঠিক আগের ঘরটা 4, 8 বলতে এখানে 5 6 7 8, অর্থাৎ এই ঘরটাকে বোঝাচ্ছে। এবার স্কেল বসে এই তিনটা বিন্দু দিয়ে সরলরেখা যাচ্ছে কিনা আমাদের দেখে নিতে হবে। হ্যাঁ, তিনটা বিন্দুকে টাচ করে যাচ্ছে। ওকে, তাহলে তিনটা বিন্দুকে আমরা টাচ করে নেব, টাচ করে একটা সরলরেখা টানব। স্কেলটা ঠিকঠাকভাবে বসাতে হবে। ওকে, বসিয়ে তারপরে আমরা টানব। একটা নাম দিয়ে দিই, যে কোনো নাম দিতে পারো তোমরা। আমি ধরে নাও এটা পি দিলাম, এটা আমরা কিউ দিলাম। এরপরে দেখো পরের টেবিলটা, এক্স হচ্ছে 2 ঘর, ওয়াই হচ্ছে 0। তাহলে এটা মূল বিন্দু আমার, যেহেতু এই পয়েন্টটা মূল পয়েন্ট আমার, মূল বিন্দু মানে ও বিন্দু। এখান থেকে আমি 2 ঘর যাবো এক্সের দিকে 1 2, আর ওয়াই 0 বলতে এইটাই। এক্স 4 ঘর ওয়াই 2 ঘর, তাহলে এক্স 4 এখান থেকে আবার এক্স 4 যাবো 1 2 3 4, ওয়াই 2 বলতে উপরের দিকে 1 2। ওকে, এক্স 8 ওয়াই হচ্ছে 6, তাহলে এক্স 8 যাই 5 6 7 8, ওয়াই হচ্ছে 6, তার মানে 5 যদি এটা হয় তাহলে 6 নাম্বার আমার এটা হচ্ছে। ওকে, এবার দেখি এই তিনটা বিন্দু একই সরলরেখায় পড়ছে কিনা। তিনটাই পরস্পরকে টাচ করে চলে যাচ্ছে। ওকে, তাহলে এখানে আমরা দিই টি, আর এখানে ধরে নাও আমি এল দিতে পারি। এটা ইচ্ছে মতো তোমরা নাম একটু দিতে পারো। ওকে, তাহলে দেখো এদের ছেদ বিন্দু পয়েন্ট কোনটা, এটা। এটা কত ঘর আছে দেখো, এই দিক থেকে গণা মানে এক্স বরাবর আমি গুনছি। দেখো এখান থেকে এইভাবে গণি, তো সেটা কি এক্স, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট গণি। তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে এখানে 7 ঘর আসলাম। এবার এদিক থেকে উপরে যাই 1 2 3 4 5, তাহলে কত গণলাম, ওয়াই গণলাম হচ্ছে 5, আর এখান থেকে এক্স গণলাম 7। তাহলে এর ছেদবিন্দুর নাম হচ্ছে আমরা লিখব যে, ওকে, একই রকমভাবে চলো এটা একটু এক লাইনে আমি লিখে দিচ্ছি। ওকে, এটা এভাবে লিখব যে 1 নং ও 2 নং সমীকরণ লেখচিত্র থেকে ওকে, লেখচিত্র থেকে 1 নং ও 2 নং সমীকরণ, মানে এই সমীকরণগুলোর কথা বলছে। এটাই যদি 1 নং করি তাহলে এটা কত হবে আমার 2 নং। ওকে, তাহলে 1 নং 2 নং সমীকরণের সরল রেখা দুটি সরলরেখা দুটির ছেদ বিন্দু দ্বয় স্থানাঙ্ক, এটাই বের করতে হবে আমার। সেটা কত, সেটা হচ্ছে 7,5, এটাই আমাদের ফাইনাল উত্তর। ওকে, তাহলে প্রথমে আমরা টেবিলটা কি করে বের করছি সেটা দেখে নাও। এর সাথে আমাদের গ্রাফটা তো তোমরা পারবে নিশ্চয়ই, যদি টেবিল বের করতে পারো তাহলে গ্রাফ তো খুবই সহজ। ওকে, চলো নেক্সট। আজকের লাস্ট অঙ্ক দেখো আমাদের কি বলেছে, 4 নাম্বারটা, যে 3x - 5y = 16 এবং 2x - 9y = 5। তাহলে এটাকে আমরা সলভ করব। তাহলে প্রথম সমীকরণটা থেকে আমরা বা লিখে
3x সমান সমান 16 লিখবো আগে, মাইনাস 5y ওপাশে গেলে প্লাস 5y হবে। পরবর্তীতে x ইকুয়াল টু আমরা উপরে রাখবো 16 প্লাস 5y, আর এই তিনটা যেহেতু গুণ অবস্থায় আছে সেটা নিচে আসবে। তাহলে এর জন্য একটা টেবিল নেব, xy টেবিল। ওকে, এবার দেখো প্রথম সমীকরণটা। এই সমীকরণটার ক্ষেত্রে আমরা যদি y এর ভ্যালু 0 থেকে শুরু করব, তো যদি 1 ধরে নাও, 1 ধরলে 5 আর 16, 16 আর 5 21, মানে 3 সাথে 21। আচ্ছা, y এর ভ্যালু আমি 1 ধরলাম, তাহলে 5 কে 5, 16 আর 5 যোগ করলে 21, আর 3 দিয়ে ভাগ করলে 3 সাতা 21। এরপরে আমরা যদি -2 ধরি, y এর ভ্যালু -2, তাহলে একটু রাফ করে নিতে পারো, 16 প্লাস 5, y এর জায়গায় -2, তাহলে 16 প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10। তাহলে দেখো 16 থেকে যদি 10 বিয়োগ করি আমি 6 পাবো, সেটাকে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, তাহলে এটা কত পেলাম? 2 পেলাম। ওকে, -2 ধরলে 2 বেরোচ্ছে। তারপরে যদি -5 ধরি আমরা, y এর ভ্যালুটা -5, তাহলে দেখো 5 5 কত, 25, 16 তো আছে, যেহেতু মাইনাস ধরছো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 5 5 25, 25 থেকে 16 বিয়োগ করলে আমি 9 পাবো, আর সেটাকে 3 দিয়ে ভাগ করলে 3 3 9, কিন্তু 25 যেহেতু বড় তাহলে একটা মাইনাস হবে, অর্থাৎ এটা -3 হবে। -5 ধরলে -3। ওকে, পরেরটা দেখো, এটা এখানে বা নেব, 2x রাখবো সমান সমান 5, -9y ওপাশে গেলে প্লাস 9y পাবো, বা নেব 2x, আচ্ছা 2x না, শুধু x সমান সমান 5 প্লাস 9y, এই 2টা কোথায় আসবে? নিচে। ওকে, এটার ক্ষেত্রে কি করবো, আবার xy আমরা সমীকরণ টেবিল নেব। ওকে, এটার ক্ষেত্রে দেখো y এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে 9, 9 আর 5 14, 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14। তারপরে y এর ভ্যালু যদি আমি -1 নিই, -1 বলতে এটা কত হবে? প্লাসে মাইনাসে মাইনাস, মানে 5 থেকে 9 বিয়োগ করলে আমার -4 আসবে, সেটাকে 2 দিয়ে ভাগ করলে -2। ওকে, এভাবে একটু রাফ করে নেবে। তারপরে দেখো যদি -3 বসিয়ে দিই, তাহলে 3 লং কত? 27, -27 হবে। 27 থেকে 5 বিয়োগ করলে আমরা কত পাবো? -22, সেটাকে 2 দিয়ে ডিভাইড করলে -11। ওকে, তাহলে এটা -11। ক্লিয়ার? এরপরে আমরা গ্রাফ একটা পেপার নেব। আচ্ছা, একটা গ্রাফ, ছোট্ট একটা গ্রাফ পেপার নিলাম, এটাকে আমরা x অক্ষ আর y অক্ষ বরাবর টানবো। ওকে, তাহলে চলো আমি এটাকে প্রথমে x অক্ষ দিলাম, আচ্ছা এটাকে y অক্ষ ধরলাম। ওকে, এই বরাবর ধরে নাও, আমি এটাকে y অক্ষ নিলাম। এখানে নাম দেব y, আর এটা হচ্ছে আমার y ড্যাশ, আর এইদিকে হচ্ছে আমার x ড্যাশ। আমার সুবিধার্থের জন্য আমি একটু গ্রাফটা ঘুরিয়ে নিচ্ছি। ওকে, তাহলে এটার নাম দেব x, আর এটা হচ্ছে আমার x ড্যাশ। ক্লিয়ার? আর এর ছেদ বিন্দু দুটো যে পরস্পরকে ছেদ করেছে, এটা হচ্ছে মূল বিন্দু, যার নাম হচ্ছে ও। ফার্স্ট টেবিলটা যদি লক্ষ্য করি, তাহলে x যেতে হবে 7 ঘর। দেখো x যেতে হচ্ছে 7 ঘর, y হচ্ছে 1, তাহলে এখান থেকে 7 ঘর যাব 5, 1 2 3 4 5 6 7, আর y যেতে হবে 1 ঘর, মানে এই ঘরটা। x যেতে হবে 2 ঘর, y যেতে হবে -2, তাহলে x2 -2, তাহলে x2 1 2, y হচ্ছে -2, মানে নিচের দিকে 1 2, মাইনাস থাকলে নিচের দিকে নামবে। x হচ্ছে -3 আর y হচ্ছে -5, অর্থাৎ এইদিকে x হচ্ছে -3, 1 2 3, আর নিচের দিকে নামবো 5 ঘর, 1 2 3 4 5। ওকে, এটাকে স্কেল বসে আমরা কি করব? যুক্ত করে দেব। ওকে, স্কেল বসে এটাকে যদি আমরা যুক্ত করি, এই সরলরেখাটা পাবো। ওকে, এটা নাম দিয়ে দিই এস।
এটা দিয়ে দিই আমি টি। ওকে, তোমরা যে কোনো নাম দিতে পারো। এবার পরেরটা দেখো, এটা কি বলেছে, এটা হচ্ছে 7 1, মানে একই রকম 7 ঘর যাব, 1 2 3 4 5 6 7, আর এক ঘর উপরে যাবো, মানে এটাকে আরেকবার পেলাম, আরেকবার গোল করে দিই। -2 -1, তাহলে x -2 1 2 -1 বলতে নিচে। ওকে, তারপরে দেখো x -11 -3, তাহলে x -11 যাব 5 10 11, সেখান থেকে আমাকে -3 নামতে হবে, তাহলে 5 10 11 -3 1 2 3। আই থিঙ্ক এখানেই হচ্ছে, আর একটু দেখে নিই, হ্যাঁ এই পয়েন্টটাই হচ্ছে। এবার এটাকে আমরা যদি যুক্ত করি, তাহলে এই 3টা পয়েন্টে যুক্ত করব। ওকে, যুক্ত করার পরে এটা নাম দিয়ে দিই, এটা এসটি দিয়েছি, এটা ইউ দিই, এটাকে আমি ভি দিই, তোমাদের ইচ্ছে মতো নাম দিতে পারো। ওকে, এর ছেদবিন্দু কত দেখো, এই পয়েন্টের নাম স্থানাঙ্ক কত হবে, তাহলে এই বরাবর কত আসছে 7, তাহলে এটা হচ্ছে 7, আর উপরে এক ঘরে এসেছি মানে 7, 1। ওকে, এটাই উত্তর। তো এটা একটু আমরা লিখে নিব, যে লেখচিত্র এভাবে লিখতে পারো, যে সুতরাং লেখচিত্র থেকে আমরা পাচ্ছি। ওকে, বানিয়ে একটু লিখবে, যে লেখচিত্র থেকে আমরা পাচ্ছি যে এক ধরে নাও, এটাকে 1 নং করো। ওকে, তাহলে অনেক লেখা শর্ট হয়ে যাবে, এটাকে 2 নং করি, তাহলে 1 ও 2 নং সরলরেখা, এক নং ও 2 নং সরলরেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক, সেটা কত, আমরা 7,1 বের করছি। এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। ওকে, সর্বপ্রথম তোমরা অঙ্কটা দেখে নাও, 7-এর 4, এটাই আজকে লাস্ট অঙ্ক আমাদের। ওকে, অনেক সময় প্রনাউন্সিয়েশনে হয়তো একটু ভুল করে যাচ্ছি, তো তার জন্য সরি, এটা আমার হয়েই থাকে সাধারণত। ওকে, এই যে তার সাথে আমার এটা গ্রাফ, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরপরে দেখো নেক্সট পার্ট নাম্বার 16, অর্থাৎ 16 করবো। এরপরে গ্রাফটা না দেখে তোমাদের আমি টেবিলটা একটু দেখিয়ে ছেড়ে দিই। ওকে।